নমস্কার, আমি পিঙ্কি লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো কচুর শাক। তার জন্য এখানে আমি কচুর শাকটা সেদ্ধ করে রেখেছি আগে থেকে। আর এখানে আমি একটা কাতলা মাছের মাথা ভাজা করতে দিয়েছি। আজকে ভিডিওটা করবো না ভেবেছিলাম, যার জন্য আগে থেকে সব রেডি হয়ে গেছে। মাছের মাথাটা প্রথমে ভালো করে ভেজে নেব। মাছের মাথাটা প্রায় ভাজা হয়ে গেছে। এগুলোকে একে একে ছাড়িয়ে দিলে ভালো করে ভাজা হবে মাথাটা। একটু ছাড়িয়ে দেবো, তাহলে একটু তাড়াতাড়ি হবে। আর ভেঙে দিলে কচুর শাকটা রান্না করতেও সুবিধা হবে। মাছের মাথাটাকে দেখুন ভেঙে ছেড়ে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি একটা বাটিতে তুলে নেব। মাছের মাথাটা ভেজে তুলে নিয়েছি। এবার তেলটা কমে গেছে, আর একটু আমি সর্ষের তেল দিয়ে দেবো। আর রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি। আর কাঁচা লঙ্কাটা যেন না ছুটে, তার জন্য আমি এখানে হলুদ দিয়ে দেবো তেলের মধ্যে। কচুর শাকের জন্য এখানে আমি একটা মশলা বানিয়ে রেখেছি। এর মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব একসাথে বেটে রেখেছি, আর অল্প হলুদ দিয়েছি। এবার আমি এই মশলাটা তেলের মধ্যে দিয়ে দেবো। এবার আমি মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো। আর কচুর শাকটায় আমি খুব বেশি কিছু দেব না, এর জন্য এই মশলাটুকুই দিলাম শুধু। আর আমি দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ ধনে গুঁড়ো, আর একটু দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। আর স্বাদ মতো দিয়ে দেবো লবণ। কচুর শাকটা খুব কম আছে, যার জন্য আমি লবণটাও কম দিয়েছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। আর আমি এর মধ্যে কোনো মশলা দেবো না, আর বাদামও দেবো না, আজকে শুধুই করবো মাছের মাথা দিয়ে। আর এটা ইলিশ মাছের মাথা দিয়ে করলে খুব ভালো হয়, কিন্তু ইলিশ মাছের তো আমরা পাই না সবসময়, সেই জন্য আমরা কাতলা মাছের মাথা দিয়ে করছি। মশলাটা দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে কচুর শাকটা দিয়ে দেবো। আর আমরা কচুর শাক বলতে এটা কচুর ডাঁটির সাথে যে গোড়াটা থাকে ডাঁটি কচুর মতো, সেটাও আমরা দিয়ে দিই। সব শুধু দিয়েই করেছি। কোনো একদিন কচুর শাকটা কাটা দেখাবো, তাহলে দেখাবো কোনটা দিই আমরা। কত সুন্দর হচ্ছে। আর এই সময়ই আমি মাছের মাথাটা দিয়ে দেবো। মাথাটাই দেখুন এক জাতি হয়ে গেছে, শাকের থেকে মাছের মাথা বেশি। এবার এটা যে কচুর শাকে যে জলটা আছে, ওই জল বেড়াচ্ছে, এই জলটা শুকানো পর্যন্ত রান্না করে নেবো কম আছে। এবার আমি দিয়ে দেবো কচুর শাকের মধ্যে চিনি, অল্প একটু। চিনিটা দিলে কচুর শাকটা একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে বেশ ভালো লাগবে। আবারও আমি 4-5 মিনিট মতো রান্না করে নেবো। আর এইভাবে একবার কচুর শাক বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, কাতলা মাছের মাথা দিয়ে খেতে খুব ভালো লাগে। যারা ইলিশ মাছের মাথা ছাড়া কচুর শাক খান না, তারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর এর মধ্যে আমি এমন কিছু বেশি মশলাও দিইনি, শুধু আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা রেখে দিয়েছি। এবার আমার কচুর শাকটা রেডি হয়ে গেছে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কেমন লাগলো আমার রেসিপিটা একটু কমেন্টে জানাবেন। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। কচুর শাক মনেই হচ্ছে না কালারটা দেখে।